আসসালামু আলাইকুম। আজকে আমাদের যে ক্লাসের যে মূল প্রতিপাদ্য বিষয় সেটা হচ্ছে যে সেট আপ মেটা লিডস ক্যাম্পেইন এবং ফেসবুকের মধ্যে থেকে যে রিপোর্টিং করে অ্যানালাইসিস করে তারপর কিভাবে অপটিমাইজেশন করতে হয় সেটা আর কি। তো প্রথম যদি আমরা দেখি যে সেট আপ মেটা লিডস ক্যাম্পেইন, সেক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে লিডস কি বা কখন যে লিডস ক্যাম্পেইন চালাতে হয়। হ্যাঁ, এই বিষয়গুলো আর কি। মূলত লিডস হচ্ছে যে একজন পটেনশিয়াল যে কাস্টমার আছে আমার বিজনেসের জন্য, এই বিজনেসের জন্য যে পটেনশিয়াল কাস্টমার আছে তার পার্সোনাল ইনফরমেশন। হ্যাঁ, আর ই কমার্সের ক্ষেত্রে হতে পারে কি যে যে কাস্টমার অ্যাকোয়ার হয়, অ্যাকুইজিশন হয়, তাদেরকে মূলত আর কি ই কমার্সের ক্ষেত্রে লিড বলা হয়। আর হোয়েন উই রান লিড সেট, মূলত আমরা বিটুবি বিজনেস সার্ভিস ওরিয়েন্টেড বিজনেসের ক্ষেত্রে লিড সেট চালাই। হ্যাঁ, আবার কি এখানেও ই কমার্সের মধ্যে এখানেও ইয়া ইয়া হয় আর কি যে ফানেলিং মেনটেন করে এটা ইয়া করতে হয়, বিজনেস স্ট্র্যাটেজি গুলো সাজাতে হয়, মানে অ্যাওয়ারনেস, তারপর কনসিডারেশন, তারপর কনভার্সন, এভাবে করতে হয় আর কি। তারপর কি আছে যে উই ক্যান কালেক্ট, মানে এখানে আমরা এই যে লিডটা কালেক্ট করব, হ্যাঁ, এটা আমরা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে ওয়েবসাইট ফর্ম থেকে, আবার ফেসবুকের মধ্যে থেকে করে ফেলা যায়, সেটা আমরা দেখবো প্র্যাকটিক্যালি। তারপর কি আছে যে কালেক্ট, হ্যাঁ, এখানে কিছু ইয়ে আছে, ট্রিক্স আছে কিভাবে কোয়ালিফাইড লিড কালেক্ট করা যায়। হ্যাঁ, এই বিষয়গুলো আছে। তার পাশাপাশি হ্যাঁ, এইগুলো যদি আমরা এখন যদি এই বিষয়গুলো যদি প্র্যাকটিক্যালি দেখতে চাই তাহলে আমাদেরকে এই যে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারি। যেভাবে আমরা এখান থেকে যদি যাই ক্যাম্পেইনে, যে অ্যাডস ম্যানেজার থেকে যদি ক্যাম্পেইনে যাই, এক্ষেত্রে আর যেহেতু আমরা লিড সেট চালাবো এখানে, হ্যাঁ, এখানে লিড সেটটা সিলেক্ট করে দেবো ক্যাম্পেইন অবজেক্টিভ হিসাবে। কন্টিনিউ। আচ্ছা, এটা ম্যানুয়ালি করি। আচ্ছা, হ্যাঁ, একটা লিডস ক্যাম্পেইনের জন্য এখানে একটা নাম দিয়ে দিলাম, এখানে যেটা আছে থাক, এটাই থাকুক এখানে। তারপর এখানে মূলত বিষয়গুলো একই থাকে এগুলো, এই যে অপশনের মাধ্যমে ইয়া কাজ করবে এটা। ইটস ক্যাম্পেইন, হ্যাঁ, ওকে, এগুলো থাকুক এভাবে। আচ্ছা, এখানে যদি আমরা যাই অ্যাডসেট লেভেলে, হ্যাঁ, এই যে অ্যাডসেট লেভেলে এখানে নামটা থাকুক, অ্যাডসেট লেভেলের যে অ্যাডসেট যে নামটা এটা থাকুক, এখানে কনভার্সন লোকেশন। আসলে আমরা যে কনভার্সনটা করব, আমার এই যে অ্যাডটা দেখার বলে যে যে একজন ইউজার যে ক্লিক করে আমার একটা কনভার্সন করবে, এটা সেটা কোথায় করবে? এটা এটা কি ওয়েবসাইটের মধ্যে গিয়ে ওয়েবসাইট ফর্মের মধ্যে করবে, নাকি ওয়েবসাইটের এর মধ্যে করবে আর পাশাপাশি কলের মাধ্যমে করবে, নাকি ইনস্ট্যান্ট ফর্ম যেটা ফেসবুকের মধ্যে থেকে সে ফর্ম ফিল আপ করে কনভার্সনটা করে ফেলবে, নাকি তাকে মেসেঞ্জারে নিয়ে যাব? হ্যাঁ, বা মেসেঞ্জার বা ইনস্ট্যান্ট ফর্ম, এগুলো হতে পারে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম কলস, এরকম হতে পারে আর কি। এক্ষেত্রে আমরা এখানে বিভিন্নভাবে করতে পারি। পাশাপাশি এখানে যদি আমরা যদি এখন ইনস্ট্যান্ট ফর্মেটটা দেখি, তাহলে এখানে ইনস্ট্যান্ট ফর্মটা দেখবো যেটা আজকে ফেসবুকের মধ্যে থেকে করে ফেলা যায়। এখানে ফেসবুক পেজ একটা সিলেক্ট করে দেবো, যে পেজের মধ্যে আমি অ্যাডটা চালাতে যাচ্ছি। পারফরমেন্স গোল, হ্যাঁ, হ্যাঁ, এখানে যে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিডস, আরেকটা আছে কি ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন লিডস। এখানে একটা হচ্ছে, এখানে যদি এটা সিলেক্ট করি নাম্বার অফ, শুধু লিডসটা সিলেক্ট করি, সেক্ষেত্রে কি হবে, যাদের মূলত এই যে লিড ফর্মটা কালেক্ট করার মতো আছে, মানে ফেসবুক যেটা বুঝতে পারে যে ইন্টারেস্ট আছে, তাদের কাছে অনেক আর কি একটা নিয়ে যাবে এরকম। আর যারা মূলত এরকম যে সে একটা দেখার পর, হ্যাঁ, ক্লিক করার পর সে একটা কনভার্সন করবে, হ্যাঁ, এরকম এক্সপ্লোরিং মাইন্ড আছে যারা, যাদের মানে ফেসবুক সে তার বিহেভিয়ার বুঝতে পারে, তাদের কাছে মূলত এটা নিয়ে যাবে। মানে এই আর কি, মানে এটা এটা যদি সিলেক্ট করি তাহলে এখানে একটা কোয়ালিফাইড লিড আসার সম্ভাবনা থাকে বেশি, মানে একটা লিড হওয়ার সম্ভাবনা থাকে বেশি। আচ্ছা, বিলিং স্ট্র্যাটেজি, ওকে। তারপর কি আছে, ক্যাটালগ, ক্যাটালগ না, এখানে যে বাজেটিংটা আমরা করে দিতে পারি, যে
কি বাজেট হবে এখানে যদি আমরা ডেইলি বাজেট মূলত এই যে যদি একটা চলতে থাকে এরকম, আর যদি লাইফ টাইম বাজেট সেক্ষেত্রে ওরা কি নির্দিষ্ট কিছুদিনের জন্য যদি আমরা একটা চালাই সেক্ষেত্রে আমরা লাইফ টাইম বাজেটটা দিয়ে দিতে পারি। লাইফ টাইম দিয়ে দিলাম এখানে। অডিয়েন্স কন্ট্রোল, এখানে আমরা অডিয়েন্সটা দিয়ে দিব, যেটা আছে এটাই থাকুক অডিয়েন্স এখানে। আচ্ছা, প্লেসমেন্ট, আচ্ছা এটা থাকুক। আচ্ছা, আমরা যদি অ্যাড লেভেলে যাই এখন, অ্যাড লেভেলে এখানে অ্যাডের নাম থাকুক এটা, তারপর এখানে ফেসবুক পেজ। হ্যাঁ, ঠিক আছে, ক্রিয়েটেড সিঙ্গেল ইমেজ। হ্যাঁ, এই যে এখান থেকে আমরা মূলত এই ফর্মটা এখানে ক্রিয়েট করব। হ্যাঁ, যে ফর্মটা কেউ একজন আমার এর মধ্যে ক্লিক করার পর যে ফর্মটা সে ফিল আপ করবে, এই ফর্মটা আমরা এখান থেকে ক্রিয়েট করব। তো আমরা এখানে এখানে ক্লিয়ার করে দিই, এখানে ক্লিয়ার করে দেওয়ার পর এখানে একটা ফর্মের নাম দিয়ে দিই। ধরুন এখানে নাম দিলাম কন্ট্রাক্ট ফর্ম। তারপর এখানে মূলত এখানে এটা সিলেক্ট করে দিয়ে দিয়েছি ক্রিয়েট জিপ। তাহলে এখানে ফটো দেওয়ার একটা অপশন থাকবে এখানে। আচ্ছা, তারপর যদি আমরা এটা নেক্সট করি, এখানে একটা হেডলাইন বা ডিসক্রিপশন এখানে দিতে হবে এখানে। পাশাপাশি এখানে একটা ইমেজ দিতে হবে যেটা আর কি এখানে দেখাবে। ধরুন একটা ইমেজ দিয়ে দিলাম এখান থেকে, ধরুন এটা দিয়ে দিলাম। এটা নিবে না, এটা আর কি একটা সাইজ আছে আর কি, এই যে 1080 পিক্সেল। হ্যাঁ, এইভাবে দিতে হবে আর কি, একটা সাইজ অনুযায়ী দিতে হবে এটা। আচ্ছা, এটা এখানে থাকুক এটা। হেডলাইন একটা দিয়ে দিই এখানে। এখানে একটা ফন্ট, এটা দিয়ে দিই আর কি একটা কন্ট্রোল ফর্ম। একটা হেডলাইন একটা ডিসক্রিপশন দিয়ে দিলাম আর কি এখানে। তারপর এখানে যদি আমরা দেখি যে প্রোডাক্ট ইন্টারেক্টিভ, যদি আমরা এখানে কোশ্চেন অ্যাড করি, এখানে কি দিতে হবে, প্রোডাক্ট হাউ ইট ওয়ার্কস, কোশ্চেন এখানে একটা কোশ্চেন অ্যাড করি আমরা এখানে। ধরুন ফ্রম, এই যে এখানে, এখানে আমরা মূলত যে ফিল্ড গুলো দেবো আর কি, যেগুলো আমার ফর্মের মধ্যে দেখাবে। হুম, এখান থেকে আমরা যদি এখানে ইমেলটা নিতে পারি, কি আবার কি ফুল নেম নিতে পারি, আবার কি নিতে পারি এখানে উম, যে এই যে ফোন নাম্বারটা নিতে পারি আমরা এখানে। তাই ফোন নাম্বার, এই যে ফোন নাম্বারটা নিতে পারি। পাশাপাশি এই যে, এই যে এখানে কোথায়, এই যে সিটি, হ্যাঁ, স্টেট বা কান্ট্রি, এগুলো নিতে পারি আর কি। তো এগুলো মূলত নেই আর কি, যে বিভিন্ন বিজনেসের ক্ষেত্রে বিভিন্ন ভাবে নেওয়া যেতে পারে। যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেগুলো আর কি বড় বড় বিজনেস যেগুলো আছে, কোম্পানি বা কোম্পানি টু কোম্পানি যেগুলো বিজনেস করে, হ্যাঁ, এই সেগুলোর ক্ষেত্রে আমরা এখানে এই মেলের জায়গায় আমরা ওয়ার্ক মেলটা নিতে পারি। সেক্ষেত্রে কি হবে, তো ওই যখন ওয়ার্ক মেল দ্বারা সেই ফর্মটা ফিল আপ করবে তখন একটা কোয়ালিফাইড লিড হিসেবে এটা গণ্য হতে পারে আর কি। হম, যাতে সাধারণ একটা ইমেলের ক্ষেত্রে যেরকম হয়, আর যদি একটা আপনার ওয়ার্ক মেল দ্বারা যদি সে ফর্মটা ফিল আপ করে সেক্ষেত্রে ওইটা মোর আর কি, যে কোয়ালিফাইড। তো এরকম ভাবে আমরা এটা নিতে পারি। তো এটা নেওয়ার পর, হ্যাঁ ঠিক আছে, এখানে question start, ঠিক আছে, যদি নেক্সট করে দেই, এখানে প্রাইভেসি পলিসির যে ইয়াটা আছে,
যে আমি যে ফর্ম গুলো নিচ্ছি এখন, লিড হিসেবে যে কালেক্ট করছি পার্সোনাল ইনফরমেশন গুলো, এগুলো আমি কিভাবে ব্যবহার করব? হ্যাঁ, এর জন্য আমাদের যে ওয়েবসাইটের মধ্যে যে ইয়াটা থাকে, প্রাইভেসি পলিসির যে লিঙ্কটা থাকে, ওইটা আমরা এখানে দিয়ে দিতে পারি আর কি। ধরুন একটা প্রাইভেসি পলিসি, প্রাইভেসি পলিসি, প্রাইভেসি পলিসি একটা এখানে যদি লিঙ্কটা দিয়ে দিই, লিঙ্কটা প্রাইভেসি পলিসি, হ্যাঁ, এখানে দিয়ে এটা যদি আমরা নেক্সট করে দেই, নেক্সট ইঞ্জিন, মানে এখানে যদি আমার ইউজার এসে যখন ফর্মটা ফিল আপ করবে, তখন যখন সে নেক্সট করবে, তখন এখানে কি দেখাবে যে থ্যাংক ইউ হিসেবে যে মেসেজটা আসবে, এটা আর কি, এটা ইঞ্জিন হিসেবে থাকবে এখানে। আর এডিশনাল ওয়েবসাইট, হ্যাঁ, ভিউ, মানে এগুলো আর কি, যে একজন লিড কমপ্লিট করার পর যে ইয়াটার মধ্যে আসবে আর কি, যে পেজটার মধ্যে আসবে, এটা এরকম ভাবে দেখাবে আর কি, এই যে এরকম, এটুকু, এইটুকুই আর কি, যে একটা লিড ফর্ম। হ্যাঁ, এখানে কি লিঙ্ক, মেসেজ, বা এখানে যদি আমরা অন্য কোথাও নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে এখানে লিঙ্ক দিয়ে দিতে পারি। হ্যাঁ, এটা ক্রিয়েট ফর্ম। আচ্ছা, এখানে ওয়েবসাইট, ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দিতে বলছে স্যার, কপি, ভিজিট, লিড ফর্ম কালেক্ট, সাবমিট করার পর তাকে যদি আমি ওয়েবসাইটের মধ্যে নিতে চাই, তাহলে এখানে ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিলাম, সে ওয়েবসাইটের মধ্যে এখানে ক্লিক করার পর সে তাকে ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে। এই আর কি একটা লিড ফর্ম, ক্রিয়েট ফর্ম। এখানে একটা কিছু বাকি রয়েছে। আচ্ছা, এটা এইভাবে দিলে এটা এখানে ইয়ে হয়ে যাবে আর কি, ক্রিয়েট হয়ে যাবে এটা। হ্যাঁ, আচ্ছা, এটা যদি এখান থেকে কেটে দেখুন, ক্যান্সেল, ঠিক আছে। তো এই ফর্মটা এখানে আমরা এড করে করবো আর কি, এখানে যখন ইয়া করবো আমরা, এই যে ওইখান থেকে যখন ক্রিয়েট করে আসবো, এখানে এটা ফর্মটা এখানে অ্যাড হয়ে যাবে এখানে। তারপর আমরা এই যে ফর্মটা আমরা কালেক্ট করব, আমরা যে লিডটা কালেক্ট করবো, এটা যদি আমরা সরাসরি আমাদের যে সিআরএম ওয়েবসাইটের মধ্যে, মানে সিআরএম সফটওয়্যারের মধ্যে যদি নিয়ে যেতে চাই, সরাসরি এখান থেকে ফর্ম ফিল আপ করার পর ওইখানে চলে যাবে আর কি, সরাসরি। আবার যদি চাই এখানে ওয়েবসাইট ইভেন্টের ক্ষেত্রে, ওয়েবসাইট ইভেন্ট হিসেবে যদি নিয়ে যেতে চাই, তাহলে এখান থেকে আমরা এটা সিলেক্ট করে দেব। আমাদের ওয়েবসাইটের সাথে যেহেতু পিক্সেলটা সেট আপ করে আছে, সেক্ষেত্রে এটা, এই ফর্মটা, এই ফর্মের যে লিডটা আসবে, এটা সরাসরি ওইখানে চলে যাবে আর কি। আচ্ছা, তো এবার এটা করার পর আমরা এখানে পাবলিশ দিয়ে দেবো। তো এটা নেবে না কে? আচ্ছা, এটা এখানে থাকুক, এটা কেমন হলো? এখান থেকে কেটে দেয়। ওকে, এই আর কি একটা, এই যে লিড ক্যাম্পেইন কিভাবে করতে হয় আর কি। আচ্ছা, এখন এটা গেল লিড ক্যাম্পেইনের ক্ষেত্রে। এখন যদি আমরা আসি যে আমাদের যে রিপোর্টিং যে বিষয়টা আর কি, রিপোর্টিং অ্যানালাইসিস এবং অপটিমাইজেশনের যে বিষয়টা, এটা যদি আমরা দেখতে চাই, এটা মূলত আমরা কখন করবো, যে আমাদের যে লিড ক্যাম্পেইন চালালাম বা যে কোনো অ্যাড চালানোর পর, হ্যাঁ, যখন আমরা চাই যে আমাদের যে রিপোর্টিংটা দেখানোর জন্য, যে ওই রিপোর্টিংটা দেখানোর জন্য আমাদের মূলত এই এই রিপোর্টিং এ গিয়ে কিছু কাজ করতে হয়। হুম, এগুলো আমরা এখন দেখবো, যে বিভিন্ন স্টেজে বিভিন্ন ইয়া থাকে আর কি, যে কেপিআই থাকে, হ্যাঁ, যে অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে কেপিআই থাকে এরকম, কনসিডারেশনের জন্য কেপিআই থাকে, যে ওয়েবসাইট ট্রাফিক, হ্যাঁ, কনভার্সনের জন্য থাকে কি সেলস রেভিনিউ বা লিডস, হ্যাঁ,
এগুলোর জন্য কিভাবে আমাদেরকে বিভিন্ন ম্যাট্রিক্স অ্যাড করতে হয়, এখান থেকে কিভাবে যে অ্যানালাইসিস করতে হয়, তারপর এখান থেকে কিভাবে এ, যে ডাটা দেখার পর কিভাবে অপটিমাইজেশন করতে হয়, এটা একটু দেখবো আমরা। তো এটা করার জন্য আমরা যদি চাই এডস ম্যানেজারের মধ্যে এখান থেকে, এখানে যদি চাই, এখানে যদি আমি কেটে দিই এটা। ওকে, এখানে বিভিন্ন মেট্রিক্স দেওয়া থাকে কিছু বাই ডিফল্ট। এখানে যদি আমরা নিজেদের মতো করে দিতে চাই যে বিভিন্ন স্টেজের ক্ষেত্রে টোফু মফু বফু এগুলোর ক্ষেত্রে, এখানে যদি আমরা যাই, কাস্টম ম্যাট্রিক্স। আচ্ছা, এটা দেই। এটা দিলাম। আচ্ছা, আমরা যদি এটা যদি করতে চাই যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কি কি মেট্রিক্স আমাদের এখানে দরকার পড়তে পারে আর কি। যে যে অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে আমাদের দরকার পড়তে পারে কি, যে আমরা কি অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে আমাদেরকে পেয়ে থাকি যে রিচ করা, একটা বারবার দেখানো, ইমপ্রেশন করানো। হ্যাঁ, তারপর কি হতে পারে যে ইমপ্রেশন করানো, তারপর কি হতে পারে এখানে এঙ্গেজমেন্ট রেট হতে পারে। হ্যাঁ, কি পরিমাণ এঙ্গেজ হলো আমাদের আমাদের এই এড এর মধ্যে। হ্যাঁ, তারপর কি হতে পারে যে পেজের মধ্যে কতজন এঙ্গেজ হলো, ফলো হলো কতজন। তারপর পোস্ট কমেন্ট, পোস্ট এঙ্গেজমেন্ট, পোস্ট রিয়াকশন, পোস্ট সেভ, ফটো ভিউজ, শেয়ার, এগুলো হতে পারে। পাশাপাশি কি হতে পারে, আহ, এই যে কত টাকা খরচ হলো, বা পার যে এঙ্গেজমেন্ট, পার এঙ্গেজমেন্টে কত টাকা খরচ হলো। হ্যাঁ, পার লাইকে কত টাকা খরচ হলো, পার গ্রুপ জয়েন। এক্ষেত্রে যদি গ্রুপটা আমরা এখানে দিয়ে দিই যে এদের ক্ষেত্রে, এদের মধ্যে যদি আমরা গ্রুপ জয়েনের ইয়াটা দিয়ে দিই, তাহলে গ্রুপ জয়েন করতে গেলে কত টাকা খরচ হলো, মানে এদের মধ্যে কত টাকা কস্ট হলো, এটা এখানে আহ, চলে আসবে আর কি। আহ, একটা পোস্ট এঙ্গেজমেন্ট। আচ্ছা, তারপর কি হতে পারে যে আমাদের অ্যাওয়ারনেস ক্ষেত্রে আমরা ভিডিও যদি দেই। হ্যাঁ, এর মধ্যে অ্যাড ক্রিয়েটের মধ্যে যদি ভিডিও দেই, সেক্ষেত্রে ভিডিওটা কত পার্সেন্ট ভিউ হলো। হ্যাঁ, এগুলো আমরা এখানে দিয়ে দিতে পারি। যে আচ্ছা, পোস্ট। আচ্ছা, এই আর কি মূলত অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে আর কি এরকম হয়ে থাকে। তো এটা দেখালাম যে শুধুমাত্র অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে। এখানে যদি আমরা এটা যদি সেভ করি যে টোফু, তো টোফু রিপোর্টিং যদি অ্যাপ্লাই দিয়ে এটা সেভ করে দেবো এখানে, তখন এটা যদি আমরা এখানে যখন সিলেক্ট করে দেই, তখন আমাদের যে ক্যাম্পেইনটা এখানে থাকবে, এই ক্যাম্পেইনের যে ইয়াটা গুলো থাকবে এখানে ম্যাট্রিক্স হিসেবে, এগুলো এগুলো এখানে দেখাবে। হ্যাঁ, তখন এখান থেকে আমরা মূলত এই যে রিপোর্টিং থেকে এগুলো আমরা অ্যানালাইসিস করবো। অ্যানালাইসিস করার পর যেগুলোর বেঞ্চমার্ক কি আছে, স্ট্যান্ডার্ড কত আছে, হ্যাঁ, এগুলোর উপর নির্ভর করে আমরা এখান থেকে যে যদি কম হয় তাহলে কিভাবে বাড়ানো যায়, হ্যাঁ, এটা অপটিমাইজেশন করবো আমরা। তো এরকম আর কি, যে বাকিগুলো ঠিক একই রকম এইভাবে করতে হয়, যে কেপিআই অনুযায়ী কি থাকতে পারে, যে কনভার্সন স্টেজে কি থাকতে পারে, কনসিডারেশন স্টেজে কি কি কেপিআই থাকতে পারে, বা কি কি আমরা দেখতে চাই। হ্যাঁ, সেগুলো আমরা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারি আর কি। তো এই আর কি বিষয়, যে কিভাবে এই যে আমরা রিপোর্ট তৈরি করি, এখান থেকে অ্যানালাইসিস করি, তারপর এখান থেকে আহ, আমরা অপটিমাইজেশন করি আর কি। এখানে আরেকটা বিষয় হচ্ছে, এখানে কাস্টম ম্যাট্রিক্সটা তৈরি করা যায় আর কি। হ্যাঁ, এটা যদি আমরা এখান থেকে একটু, এখান থেকে যদি আমরা শর্ট করে দেখে ফেলি, এখানে কিভাবে কাস্টম ম্যাট্রিক্সটা অ্যাড করা যায় আমরা। এটা না, এই যে কাস্টম, যদি চাই আমরা, এখানে দেখা যায় কি
যে অনেকগুলো এখানে মেট্রিক্স আছে, কিছু কিছু মেট্রিক্স আছে যেগুলো এখানে নাই আর কি। হ্যাঁ, ওইগুলো আমাদেরকে আমরা কাস্টম হিসেবে ক্রিয়েট করে নিতে পারি। যে এরকম কি থাকতে পারে কি, এই যে এখানে যদি চাই আমরা, এই যে অ্যাড টু কার্ট টু পার্সেস রেশিও। হ্যাঁ, যে কতজন অ্যাড টু কার্ট করলো, অ্যাড টু কার্ট করার পর কতজন এই যে অ্যাড টু কার্ট যতজন করলো এর মধ্যে থেকে কতজন গিয়ে পার্সেস করলো, এই এই রেশিওটা যদি আমরা জানতে চাই, এটা কিন্তু আমরা এখানে পাবো না। এই যে এইগুলোর মধ্যে আমরা পাবো না। তখন আমাদের কি করতে হয়, কাস্টম ভাবে করে নিতে হয় আর কি। এই কাস্টম ভাবে করে নেওয়ার জন্য এখানে আমাদেরকে একটা সুযোগ দিয়েছে যে কিভাবে কাস্টম ভাবে করতে পারি। এটা যদি আমরা এখানে করি তাহলে কি হবে, এখানে যদি এটা করার জন্য আমাদেরকে যে বিষয়গুলো জানতে হবে যে আমি যে অ্যাড টু কার্ট থেকে পার্সেস রেশিওটা বের করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাদেরকে কি কি মেট্রিক্স দরকার হবে আর কি। যে কতজন অ্যাড টু কার্ট করলো, তারপর কতজন পার্সেস করলো, এই মেট্রিক্স গুলো আমরা এখানে ইয়া করে ক্যালকুলেট করে আমরা ওইখানে বসিয়ে দিতে পারি আর কি। এখানে যদি আমরা এখানে বসিয়ে দিই যে পার্সেস, পার্সেস, এই যে পার্সেস ম্যাট্রিক্স কি পার্সেস, এটা কি আমরা কি দিয়ে ভাগ করবো কি দিয়ে, এই যে এটাতে যদি আমরা ভাগ করি অ্যাড টু কার্ট দিয়ে, অ্যাড টু সেট কার্ট, অ্যাড টু কার্ট দিয়ে যদি ভাগ করি, হ্যাঁ, ব্র্যাকেটটা দিয়ে দিই, ব্র্যাকেট, তারপর এখানে যদি আমরা গুণ করি এটাকে, গুণ করি যদি 100 দ্বারা, তাহলে কিন্তু এখানে এই যে অ্যাড টু কার্ট থেকে যে পার্সেস করার যে রেশিওটা, এটা কিন্তু এখানে বেরিয়ে যাবে। হ্যাঁ, তো এটা আমরা এভাবে কাস্টম করে তৈরি করে নিতে পারি আর কি। যে অ্যাড টু কার্ট টু কার্ট টু রেশিও, পার্সেস রেশিও, এটা আমরা এভাবে কাস্টম ভাবে তৈরি করে নিতে পারি আর কি। তো এটা এখানে একটা দেখালাম, বাকিগুলো এভাবেই করতে হবে। যে আহ, যে কাস্টম ইয়াটা কাস্টম যে ম্যাট্রিক্সটা আমরা তৈরি করবো, এর সাথে যে জড়িত বিষয়গুলো এখানে আছে, এগুলো শুধু আমরা এখানে সিলেক্ট করে দিয়ে তৈরি করে ফেলবো আর কি। হ্যাঁ, এই আর কি বিষয় আর কি, যে কিভাবে রিপোর্টিং থেকে আপনার অ্যানালাইসিস করতে হবে, তারপর এখানে কিভাবে অপটিমাইজেশন করতে হবে, তারপর যদি এখানে এখানে যদি এগুলো না পাই, তাহলে আমরা কিভাবে কাস্টম ম্যাট্রিক্স তৈরি করে আমরা কাজ চালিয়ে দিতে পারি আর কি। এই আর কি বিষয় আজকে, যে বিষয়গুলো এটাই ছিল আর কি। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।